নমস্কার, শুভ সকাল। আর এই শুভ সকালে আমরা আজকে আলোচনা করে দেব পঞ্চম সেমিস্টারে এডুকেশন সিলেবাস মাইনর। কারণ তোমরা ইতিমধ্যে জানো, যারা এবার পরীক্ষা দিচ্ছে চতুর্থ সেমিস্টারে, কয়েকদিন পরে তাদের আবার পুজোর পরপরই, পুজোর আগে তাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর সেটাই স্বাভাবিক। আবার 1 মাস ছুটি থাকবে, ছুটির পরে কিন্তু পরীক্ষার দাওয়া পেয়ে যাবে। সুতরাং আমাদের হাতের সময়টা কিন্তু ভীষণ কম থেকে আরো স্বল্পতর, কিন্তু তার মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতি যাতে কোনো রকম ঘাটতি না হয়, এই পরীক্ষা চলাকালীনের মধ্যেই আমরা 5th সেমিস্টারের মেজর এবং মাইনরের সিলেবাসগুলি প্রকাশ করে দিচ্ছি। আর সেই সিলেবাসের সাথে সাথে আমরা এটাও বলে দিচ্ছি যে কোন বইগুলো তোমাদেরকে পড়তে হবে বা সংগ্রহে রাখতে হবে, তাহলে তোমাদের একটু ভীষণ উপকৃত হবে, এটুকু আশা রাখি। তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পঞ্চম সেমিস্টারের এডুকেশন মাইনর এর সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। সেই সিলেবাসে আমাদের প্রথমত যেটা আমাদের পড়তে হবে, ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের শিক্ষামূলক উন্নয়ন নিয়ে আমাদের যাবতীয় ইউনিটগুলো পড়তে হবে। অর্থাৎ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এই 4টি ইউনিট আমাদের পড়তে হবে। তো আমরা আসি, শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবার থেকে আমরা এই ভিডিওটিকে আজকে উৎসর্গ করছি। আমার সমস্ত আমার পাঠকেন্দ্রের এবং পাঠকেন্দ্রের বাইরে যারা অনলাইনে আমাদের কাছে, অর্থাৎ শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল কাছে যারা শিক্ষা গ্রহণ করো, অর্থাৎ আমাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে থাকো, তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি। আমাদের ইউনিট 1 প্রথমে পড়তে হবে ব্রাহ্মিক এডুকেশন, এইমস, কারিকুলাম অ্যান্ড মেথড অফ এডুকেশন, অর্থাৎ ব্রাহ্মণ্য শিক্ষা। আর এই ব্রাহ্মণ শিক্ষার মধ্যে তোমাদের পড়তে হবে লক্ষ্য, উদ্দেশ্য এবং পদ্ধতি। এইগুলো তোমাদের মূলত পড়তে হবে। দ্বিতীয় তোমাদের পড়তে হবে বৌদ্ধিক এডুকেশন, এইমস, কারিকুলাম অ্যান্ড মেথড অফ এডুকেশন, অর্থাৎ এখানে তোমাদের পড়তে হবে বৌদ্ধ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষার পদ্ধতি। প্রথমে তোমাদের পড়তে হয়েছিল যে ব্রাহ্মণ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষার পদ্ধতি। ইউনিট 1 দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পড়তে হবে বৌদ্ধ শিক্ষার লক্ষ্য, বৌদ্ধ শিক্ষার পাঠ্যক্রম এবং শিক্ষার পদ্ধতি। থার্ড ইউনিট তোমাদের পড়তে হবে 1 নম্বর ইউনিটের থার্ড টপিক, যেটা তোমাদের পড়তে হবে ইসলামিক এডুকেশন। ইসলামিক এডুকেশনে তোমাদেরকে পড়তে হবে এইমস, কারিকুলাম অ্যান্ড মেথড অফ এডুকেশন, অর্থাৎ ইসলামী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষার পদ্ধতি। এটা ছিল তোমাদের ইউনিট 1-এর 3টে টপিকস। এবার আমরা আসবো ইউনিট 2। ইউনিট 2 তে তোমাদের পড়তে হবে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া, অর্থাৎ ব্রিটিশ ভারতে শিক্ষার উন্নয়ন আমাদেরকে পড়তে হবে। এই ব্রিটিশ ভারত শিক্ষার উন্নয়নের জন্য আমাদের 3টি অধ্যায় এখানে নির্ধারিত হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। আর সেই 3টি অধ্যায় কিন্তু আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। আর সেই 3টি অধ্যায় হলো চার্টার অ্যাক্ট অফ 1813, 2 উড ডিসপাস, 3 নম্বর টপিকস হান্টার কমিশন। এটা হলো ব্রিটিশ ভারতের শিক্ষার উন্নয়নের এই 3টে টপিকস 5th সেমিস্টারের এডুকেশন মাইনরের জন্য নির্ধারিত হয়েছে। 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিট আলোচনা করার আগে তোমাদের কাছে বলে রাখি, তোমরা যারা এই মুহূর্তে আমাদের কাছে, অর্থাৎ শিশু কবিতা সুন্দরবন ইউটিউব পরিবারের সাথে যুক্ত হয়েছে, তাদেরকে আমাদের শিশু কবিতা পরিবারের পক্ষ থেকে আবেদন, আমাদের পাশে থেকো,
আমরা তোমাদের পাশে আছি। থার্ড ইউনিট কেন বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এখানে তোমাদের যেগুলো মোটামুটি পড়তে হবে সেগুলি হলো, এখানেও কিন্তু কয়েকটি টপিকস তোমাদেরকে নির্ধারণ করা হয়েছে, সেই টপিকসগুলো আমরা বলে দিচ্ছি। এখানে স্বাধীন ভারতের শিক্ষার উন্নয়ন, একটা ব্রিটিশ ভারত পড়েছিলাম এবং স্বাধীন ভারতের শিক্ষার উন্নয়ন, পরপর কিন্তু আমাদের স্টেজগুলো নির্ধারিত হয়েছে। এখানে আমাদের আগের মতন প্রথম ইউনিটের মতন তিনটে টপিকস কিন্তু আমাদেরকে পড়তে হবে, আর সেই তিনটে টপিকস আমরা বলে দিচ্ছি তোমাদের কাছে। এখানে তিনটে পড়তে হবে। ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন, সালটা হলো 1948 থেকে 49। দ্বিতীয় পড়তে হবে সেকেন্ডারি এডুকেশন কমিশন মডেল ইয়ার, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন, মডুলয়ের মাধ্যমিক শিক্ষা কমিশন তোমাদের পড়তে হবে। এখানে যে সালটা নির্ধারিত হয়েছে 1952 থেকে 53 সাল পর্যন্ত। থার্ড টপিকস আমাদেরকে পড়তে হবে কি, ইন্ডিয়ান এডুকেশন কমিশন কোঠারি, সালটা নির্ধারিত হয়েছে 1964 টু 1965, 2 বছর। অর্থাৎ ইন্ডিয়ান এডুকেশন কমিশন হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন। প্রথমে গেল আমাদের ইউনিভার্সিটি, তারপরে গেল সেকেন্ডারি, এবার হলো ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষা কমিশন সম্পর্কে আমাদের পড়তে এই তিনটে টপিকস। 4 নম্বর আমাদের যে টপিকসটা আমাদের পড়তে হবে সেটি হলো ডেভেলপমেন্ট অফ এডুকেশন পলিটিক্স। ডেভেলপমেন্ট অফ এডুকেশন পলিটিক্সে আমাদের যে টপিকসগুলো পড়তে হবে সেগুলো এইবার আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। আর সেই আলোচনাগুলির মধ্যে হলো আমাদের শিক্ষানীতির যে উন্নয়ন, সেই শিক্ষানীতির উন্নয়ন নিয়ে আমাদের 4th ইউনিটে পড়তে হবে। আর সেই 4th ইউনিটের মধ্যে আমাদের যে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে, সেগুলো হলো এইরকম: ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, অর্থাৎ 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি প্রবর্তিত হয়েছিল সেই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আর আমরা বর্তমানে যে শিক্ষানীতির মধ্যে আছি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। দ্বিতীয় 4th ইউনিটের দ্বিতীয় তোমাদের আছে যেটা SSM 2002, থার্ড আছে আমাদের RTEA 2009। এই তিনটি অধ্যায় তোমাদের 4th ইউনিটে পড়তে হবে। এরপরেও যদি তোমাদের কোনো রকমভাবে সমস্যা হয় সিলেবাস সংক্রান্ত, নিঃসন্দেহে নিঃসংকোচে তোমরা আমাদের কাছে জানাবে। আমরা তোমাদের পাশে থাকার জন্য আপ্রাণভাবে চেষ্টা করব। কারণ তোমরা ইতিমধ্যে দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 17টি কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবারের সাথে কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছে। আর তুমি যদি নতুন এসে থাকো তাহলে আশা করি তুমিও যুক্ত হবে, কারণ এখানে আমরা কেবলমাত্র ছাত্রছাত্রীদের একটা পথের আলোর দিশা যাতে দেখতে পায় সেই দিকে লক্ষ্য রেখে তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে আমরা সেই পথে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে আমরা সহযোগিতা করতে করি মাত্র। আর সেই সহযোগিতা আমরা তখনই খুব শক্তভাবে আমরা করতে পারবো যদি তোমার মতন ছাত্রছাত্রী আমাদের পাশে থাকে। তো আজকে আমরা এখানে শেষ করলাম। আগামী কোনো একটা সময় নিঃসন্দেহে তোমাদের সাথে আমার পুনরায় দেখা হবে। তবে আজ রাখি, নমস্কার। সকলেই সুন্দর থেকো, ভালো থেকো।